যখন মুশফিক ঠিক করেছে এটা সঠিক সময়, এটা হয়তো সঠিক সময়। হি ইজ আ গ্রেট সোলজার, গ্রেট অ্যাম্বাসেডার ফর বাংলাদেশ ক্রিকেট। ডেফিনেটলি আশাবাদী। খুশি তো বড় এত বড় একটা ম্যাচ জিতা অবশ্যই খুশির ব্যাপার ছিল, বাট টাফ হবে। প্রিমিয়ার লিগ ইজ টাফ ফর দিস কিডস, রাইট? এটা নতুন, বাট আমার কাছে হারা জেতাটা আসলে ইটস নট ম্যাটার। আমি খালি চিন্তা করি যে ওরা প্রসেসটা ঠিক রাখুক, দে লার্ন ফ্রম ইট, মিস্টেক থেকে শিখবে, এটাই। যেমন আজকে আমরা খুব ভালো একটা স্টার্ট করার পরেও আমরা ধরে রাখতে পারি নাই, তো এগুলো ইম্পর্টেন্ট যে উইকেটে থাকা, লম্বা ইনিংস খেলা, যেটা মিথুন আর ইমন করলো, সেরকম ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। তো আই বিলিভ যে এটা থেকে তাদের একটা ভালো লার্নিং হবে। উইল কাম ব্যাক স্ট্রংলি নেক্সট ম্যাচ ইনশাল্লাহ। ওইটাই আমি দেখতে চাই যে হাউ গুড দে আর অ্যাজ দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, যে তারা কীভাবে কাম ব্যাক করে নেক্সট ম্যাচে। প্রতিটা ম্যাচই প্রিমিয়ার লিগের টাফ, দের ইজ নো ম্যাচ কল ইজি ম্যাচ আর টাফ ম্যাচ, প্রতিটা ম্যাচই টাফ। সুতরাং আমাদের আজকে শিক্ষাটা একটা বড় জয়ের শিক্ষা আছে, আবার একটা বাজেভাবে হারার শিক্ষা হলো আবনের সাথে। তো এই শিক্ষাটা অবশ্যই আমি কাজে লাগাতে চাই। প্লেয়ার আশা করি যে ওরা কাজে লাগে, বুঝবে। সেটা ওদের সাথে কথা বলবো আমরা। প্র্যাকটিসে আর বেশি কিছু করার নাই আসলে, এটা মেন্টালি মানসিকভাবে দে হ্যাভ নিড টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, রানের একটু প্রেশার হয়ে গেছে, আমরা বোলিং ভালো করি নাই, 323-24 রান, কোয়াইট বিগ রান। বাট তারপরেও আমার কথা হলো যে যত ডিপ যদি করতে পারতাম আমরা, যেমন যদি 50 ওভার ব্যাটিং করতে পারতাম, ইউ নেভার নো যে কোথায় গিয়ে থামতাম, হয়তো আমরা হারতাম তারপরেও। বাট আমি বললাম যে এই যে 50 ওভার ব্যাটিং করার অ্যাবিলিটি, এটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। আসলে হোয়াট এভার জাওয়াদ আপনার তো ওকে অনেক আগে থেকেই আসলে চেনেন, তামিমকেও চেনেন। জাওয়াদ আপনার আজকের ব্যাটিংটা কীভাবে দেখুন? 300 রানের উপরে স্কোর ছিল, তারপর ওইভাবে ব্যাটিং করা শুরুতে নেমে না, হি ইজ পারফেক্টলি অলরাইট। মানে যেভাবে ব্যাটিং করছে এটাই আমরা চাই, যে অ্যাগ্রেসিভ থাকবে। 324 যখন আপনি চেস করবেন, আপনাকে অ্যাটিচিউড থাকতে হবে, অ্যান্ড হি ব্যাটেড উইথ অ্যাটিচিউড। মানে দাঁড়ান কথা, হয়তো বা ওই যেটা বললাম যে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। ওরা এখনও ছোটো, দিস ইজ দেয়ার ফার্স্ট প্রিমিয়ার লিগ, সেকেন্ড ম্যাচ অনলি। সুতরাং ওই জন্য হয়তো বা লিটন দাস বা বড় প্লেয়াররা হলে, যেটা সিনিয়র প্লেয়াররা করবে, ওরা হয়তো বা একটু মানে যখন রান চলে আসছে বোর্ডে, আপনার এত রান, তখন আপনি একটু শর্ট সিলেকশনে কারেক্ট হতে হবে। বাট ঠিক আছে, আমি মনে করি দে উইল লার্ন, এইভাবেই তারা শিখবে, ভুল করে শিখবে। শুনুন ভাই, আপনি মুশফিককে আপনার আন্ডার অনেক খেলেছে, আবহাওয়াই তো ইভেন্ট খেলেছে, অবসর নিল কালকে ওয়ানডে থেকে। আসলে ওর অবসরটা কীভাবে দেখছেন এবং সঠিক সময় ছিল কিনা এখন অবসর নেয়? মেবি যখন মুশফিক ঠিক করেছে এটা সঠিক সময়, এটা হয়তো সঠিক সময়। হি ইজ আ গ্রেট সোলজার, গ্রেট অ্যাম্বাসেডার ফর বাংলাদেশ ক্রিকেট, দারুণ ফাইটার। থ্রু আউট হিজ ক্যারিয়ার হি ফাইটস লাইক এনিথিং। বাট ডেফিনেটলি টেস্ট খেলবে। আই বিলিভ যে ও প্রথম বাংলাদেশে 100 টেস্ট খেলবে, আমি বিশ্বাস করি, দোয়া করি যাতে ও ফিট থাকে, ফর্মে থাকে এবং শেষ করে খুব ভালোভাবে। বাট হ্যাঁ, আমি মনে করি যে হয়তো বা ওয়ানডেতে, ওডিআইতে রিটায়ারমেন্ট করেছে, হয়তো বা গুড ডিসিশন, অ্যান্ড হি ডান ভেরি ওয়েল। আই থিঙ্ক আপনি যদি ওর রেকর্ড দেখেন, সব দেখেন, আর ও হার্ড ওয়ার্কিং এবং ডিসিপ্লিন প্রিন্সিপাল ওয়াজ এক্সিলেন্ট। মানে সত্যি কথা, মানে যে আমি সবসময় একটা ইয়াংস্টার দেখে বলতাম যে মুশফিককে ফলো করতে। এই জন্যই বলতাম যে ও, মানে আমি সবসময় যেখানে টিমে যাই মুশফিকের কথা বলতাম যে ওর ডিসিপ্লিন, ওর ডেডিকেশন ওয়াজ এক্সিলেন্ট। আর সত্যি কথা বলতে, তো আই উইশ হিম অল দ্য বেস্ট, যে বাকি সময় যখন টেস্ট ম্যাচ খেলবে বা যতদিন ক্রিকেট খেলবে, ফিট অ্যান্ড ফাইন থাকে এবং দেশকে আরও কিছু ভালো কিছু দিক টেস্ট ম্যাচ, সবচেয়ে বড় কথা। একদম লাস্ট প্রশ্ন, আসলে মাহমুদুল্লাহ রিয়াদও আসলে কথা হচ্ছে রিয়াদকে নিয়েও, আসলে রিয়াদের সিদ্ধান্তকে নিজেরই নেওয়া উচিত কিনা বোর্ড থেকে আসা? অবশ্যই নিজের নেওয়া উচিত, এটা তো বোর্ড থেকে হবে, কারণ নিজের দিয়ে আমি খেলবো না আমি বুঝি ভালো। তাই আমি আশা করি রিয়াদও এরকম ডিসিশন নেবে, হয়তো বা সেটা রিটায়ারমেন্ট এখন না, হয়তো বা আরও 6 মাস পরে নেবে, 1 বছর পরে নেবে। বাট একটা সময় তো আপনাকে খেলা ছাড়তে হবে। বাট হি উইল আন্ডারস্ট্যান্ড যে কোনটা রাইট টাইম হবে, কোনটা রং টাইম হবে, এটাই। আরেকটা প্রশ্ন চলে আসে, আসলে মুস্তাফিজুর রহমান অনেক সময় আপনার দলে খেলেছে, আসলে এবার ডিপিএলটা খেলছে না, মুস্তাফিজের খেলা উচিত ছিল কিনা? কিংবা খেলবে মুস্তাফিজ, অবশ্যই ডিপিএল খেলবে, হয়তো বা এখন খেলছে না, ব্রেক নিচ্ছে। অনেকে বলছে টাকার জন্য খেলা নেই, কতটা ঠিক না। সামটাইম হিনিটা ব্রেক, হয়তো বা এটাও হতে পারে। বাট আমার মনে হয় সুপার লিগের ঈদের পরেও ঠিকই খেলবে আমার মনে হয়। না, গুলশানে খেলবে না, হয়তো বা অন্য কোনো বড় টিমেই খেলবে হয়তো বা। থ্যাংক ইউ।